জিপসন বোর্ড কেটে কবজা ফিটিং করা হয় কিভাবে, সম্পূর্ণটা দেখে নিই ভিডিওতে। প্রথমে দেখব আমরা এই জন্য লাইন দিয়ে বোর্ডটা কেটে নেবে, কিভাবে সে কাটে। এই জন্য আগে ব্লেড লাগানো আছে, আমরা লাইন দিব, লাইনটা পাইতেছে না, এই জন্য কোনো এই লাড়া দিয়ে লাইনটা দেব। লাইনটা পাইছে, সে বোর্ডটা প্রথমে কাটটা নিল। তারপর সে মাপ দিয়ে দেখতেছে বোর্ডটা জায়গা মতো বসবে কি, বসে গেলে স্ক্রু মেরে এটাকে আটকিয়ে দেবে ড্রিল মেশিনের দ্বারা, সেটা আমরা দেখতে পাবো। এখন সে ড্রিল মেশিনের মাথায় স্ক্রু মেরে আপনার আটকে দিতেছে, সব দিকে স্ক্রু মাইরে খুব সুন্দরভাবে এদের মাইপ পেন নিতেছে। আরও কাটবো, কাটতে বোর্ডের গ্যাপগুলো ইয়ে করবো, এটা আলমারি বা ইয়ের মতো যে কাজগুলো হয় এগুলো আর কি। এই জন্য এখন দেখবো আমরা ছিদ্র করে কি দিয়া, দেখছেন, এই জন্য এটা দিয়ে ছিদ্র করে। এই জন্য 33 mm কি জানি, এই জন্য বিডের যে ইয়েটা আছে, এই জন্য এটা ঠিক আছে। দেখবো এটা দিয়ে কিভাবে ছিদ্র করে। ছিদ্র করার জন্য তারা আগে মাপ মতো একটা ফ্রেম কেটে নিচ্ছে, কেটে নিয়ে কার্ডের উপর রাখে, তারপর ছিদ্র করতেছে। এই জন্য দেখছেন যে কবজাটাতে কনসেল কবজা, তো কবজাটাতে ফিটিং হবে, সেই জন্য আগেই এগুলা ছিদ্র করে নিতেছে, কতটুকু গভীর হবে বা হবে কি না একটা কবজা লাগিয়ে তারপরে দেখবে সে। আগে এমনি হোলগুলো করে নিতেছে কতটুকু গভীর হবে, নাহলে তো ফিটিংস হবে না। দেখছেন আগে একটা ছোট কাট কেটে নিছে, এখন এটার মাপে মাপে সবগুলা হোল করবে। 2টা ডাফাট লাগবে, 2টা ডাফাটের 2টো ডাফাটই আপনার হোল করব। এই হোল করে পরে আপনার ওই স্ক্রু দিয়া লাগাইব, আমরা দেখবাম যে কিভাবে লাগা, ঠিক আছে। এই জন্য হোল করা শেষ হলেই সে এই কবজা ফিটিংয়ে চলে যাবে। আমরা দেখব হোলগুলা কেমন হয়েছে, মানে কাছ থেকে একটু দেখব যে হোলগুলা কতটা সুন্দর দেখা যাইতেছে, একদম গোল, খুবই সুন্দর দেখা যাইতেছে। এই যে হোলগুলা দেখছেন একদম ক্লিয়ার, ভিতরে কোনো ময়লা নাই, একদম খুব সুন্দর দেখা যাইতেছে। এখন এই জন্য কবজা দিয়ে মাপটা দিয়ে দেখতেছে যে এটা সমান হয়েছে কিনা। যদি সমান না হয় তাহলে আরেকটু ডিপ করবে। এই জন্য কবজাটা একটু উপরে বাইসে থাকে, তার জন্য আরেকটু ডিপ করা লাগবে। তখন সে আবার মেশিনটা আনবে, মেশিনটা এনে এই যে একটু ডিপ করতেছে, কী জন্যে, এটা যেন একদম সুন্দরভাবে ফিটিং হয়, সুন্দরভাবে বসে যায়। এই জন্য আর একটু ডিপ করে নিছে। এখন হোলটা ঠিক আছে। এখন কবজার মধ্যে 34 ইঞ্চি স্ক্রু দিয়ে সুন্দরভাবে আটকে নেবে। আমরা দেখব কিভাবে সে আটকায়। এই জন্য স্ক্রু মাথার মধ্যে লাগায়, স্ক্রু ড্রাইভারের মাথার মধ্যে লাগায়া তারপর জোরে একটা চাপ দিব, চাপ দিয়া এই যে একদম লাগায় দেব, ঠিক আছে। এই যে আমরা যেটা লক্ষ্য করি, এই যে দেখছেন, এই যে মাথার মধ্যে স্ক্রু দিয়ে হালকা একটা জোরে থাফা দেয়, থাফা দিয়ে ডাইরেক্ট একদম কাঠের মধ্যে জিপসন কাঠ তো কুপিও, এর মধ্যে স্ক্রু খুব ভালোভাবে আটকে থাকা, ঠিক আছে। রং মারলে তো আর কোনো কিছু বোঝা যাবে না। এই জন্য দেখছেন একটা তাফা দেয়, দেয় আপনার মনে হয় যে কবজাটা লাগাইতেছে কাছ থেকে দেখলে, দেখছেন কীভাবে ঘুরাইতেছে। এখন আমরা চলে যাব ওই কবজার নাম কি, আপনাদের কি আসল বিষয় কি কবজাটা শুনবো। ভাই এই কবজার নাম কি? কনসেল। আরে গোসলটা না দিলে তো ঘুমা যেতাম না, গোসল দে পরে হইলো ইয়ে করবাম। সারছে পানি উঠতেছে, উঠলে পরে দিব। একে একে 2টা ডাফারের সবগুলা কবজায় এইভাবে একই সিস্টেমে ফিটিং করে নেবে। তারপরে ফিটিংসটা কিভাবে লাগায় সেটাও আপনাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। এই জন্য দেখতেছে জয়েন্টগুলো ঠিক আছে কিনা, স্প্রিংটা আস্তে আস্তে গিয়ে আছে, এটা ঠিক আছে কিনা সেটা দেখলো।
দেখে যেন সবগুলো ফিটিং শেষ হলে ওই ডাফাডে লাগিয়ে দেবে, সেটাও আমরা দেখব। এই জন্য স্ক্রু দিয়ে কীভাবে সুন্দরভাবে মোর চাইতে ভালোই লাগে, যারা কাজ করে তারা বলতে পারবে কেমন লাগে। ঠিক আছে, সবগুলো একে একে লাগাই নিব 2টা করে স্ক্রু। তারপর হইলো আমরা দেখব যে এটার উপরে একটা বানিশ মারে, মানে সলিউশন আটা, এই আটাটা কীভাবে মারে। এই যে দেখছেন এই কার্ডের উপরে কেমন একটা কাটছে, যে এটা একটা দাগ রয়েছে, এই দাগটা যাতে না বোঝা যায় তার জন্যে সলিউশন গাম মারতেছে। গাম মাইরে এই জন্য পাতলা একটা কাভার আছে এই জন্য কার্ডের, এই কাভারটা মারে দিব, তখন কার বোঝা যাবে না। এইবার আমরা চলে যাব, আমরা কবজা লাগানো শেষ, মানে কবজাটা পাল্লাটা ফিট করব যে ডয়ারে, এই ডয়ারটা দেখবো কীরকম কীভাবে ফিট করে। একজন স্ক্রু ডিলের মাত্রার মধ্যে লাগায়া তারপরে সে ড্রিল মেশিন দিয়ে 3-4 ইঞ্চি স্ক্রু দিতেছে। হ্যাঁ, কোনো রকম আটকে থাকলেই হবে, পরের নাটটা টাইট দিয়ে দেবো, তারপরে দেখবেন যে সব কিছুই ওকে। কীভাবে ফিটিং করে জন্য এই পাল্লাটা ফিট করছে, এর পরেরটা কীভাবে ফিট করে একদম ইন টোটাল আপনাদের দেখাবো কীভাবে আলগায় নেয়, কী করে না করে। এই বুঝছেন, কবজাগুলো টাইট দিতেছে, এই কবজাগুলো টাইট দিতেছে, সবগুলো কবজা একদম টাইট দিয়ে চেক করে দেখবো, হালকা একটু ক্লিয়ার রাখে আর কি, রং টংকে চাপবার লেগে। এই যে দেখছেন এই পাল্লাটা লাগানো ওকে। এরপর দেখুন এই সাইডের যে পাল্লাটা আছে ওইটা লাগাইব। ঠিক আছে, মুখগার নাটগুলো একটু টাইট দিয়ে ওইটা লাগাইব যাতে অনেক দিন যায়। ঠিক আছে, কবজা ভালো না হলে হয় না, পানি ফুনি লাগলে এই বুড়ে প্রচুর সমস্যা হয়। পানি থেকে এই বুট দূরে রাখবেন, পানি লাগলে এটা খায়া ফুসে ইয়ে লাগান দেখা যায়, গোবরের লাগান দেখা যায়, বুঝছেন। এই যে দেখছেন পাল্লাটা ধরছে দুজনে দইরে, এই জন্য কতটুকু ইঞ্চি থাকবো কি না থাকবো একটা চোখের আন্দাজে সব কিছু এবার ফিটিং করতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা কবজা কীভাবে লাগা বা একটা ডাভাট কীভাবে লাগাই। হ্যাঁ, যদি বুঝে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পেতে। ঠিক আছে, কাজকর্মের অনেক কিছুর ভিডিও দিয়ে থাকি আমি, ইনশাল্লাহ দেবো আরও আপনাদের দোয়ায়, যদি আল্লাহ শরীরটা সুস্থ রাখে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ঠিক আছে,